নে দুধ খা। সায়রা ভাবি এরকম কেন মা? এই যে তার বাসায় একবার গেলাম, একবার যে সামনে পড়লো তারপর আর আসলোই না। বড় লোকে কি এরকম হয়? না মা, সব বড় লোকরা এরকম হয় না। টাকা মানুষকে শেখায় কি করে মানুষকে দূরে সরিয়ে রাখতে হয়। মানে মানুষের যখন হঠাৎ করে টাকা বা ক্ষমতা হয় তখন তারা মানুষকে নিয়ন্ত্রণ করাটা শেখে আর সম্মান করাটা ভুলে যায়। টাকা কি তাহলে মানুষকে বদলে দেয় মা? ঠিক বদলায় না, আসলে কোনো মানুষের ভেতরে যদি বিনয়টা থাকে আর যদি টাকা হয় তাহলে তার বিনয়টা আরো বেড়ে যায়, আর যার ভেতরে অহংকার থাকে তার টাকা হলে তার অহংকারও দ্বিগুণ হয়ে যায়। সায়রা ভাবি কি তাহলে খারাপ মানুষ মা? না, আমি ওকে ঠিক খারাপ বলবো না। ও আসলে ওর নিরাপত্তা নিয়ে ভাবে। টাকাওয়ালা মানুষরা মানুষকে নিয়ন্ত্রণ করে কেন জানিস? কারণ ওরা ভয় পায় যদি মানুষজন তাদেরকে অসম্মান করে, সেজন্য তারা আগে আগেই মানুষকে নিয়ন্ত্রণ করা শুরু করে। দেয়াল টেনে দেয়? হ্যাঁ, কিন্তু মা দেয়াল টেনে দিলে তো মানুষ একা হয়ে যায়। সেটাই তো, মানুষের টাকা হলে না বড় বড় বাড়ি হয়, গাড়ি হয়, আর মানুষ নিজেকে সবার কাছ থেকে সরিয়ে নিতে নিতে একটা ছোট্ট ঘরে নিজেকে বন্দি করে, যেখানে আলোটা আর ঢুকতে পারে না। তাহলে মা আমাদের কি করা উচিত? আমরা বড় লোক হব না, আমরা বড় মানুষ হব। টাকা একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের স্বভাব, মানুষের ব্যবহার, চরিত্র, সেটা তার নামের পাশে সারা জীবন থেকে যায়। মা তোমার কথাগুলো শুনলে না রাগটা কমে যায়। এত রাগ হওয়ারও দরকার নাই, দুধটা খা, শুয়ে পড়। সাইরা, সাইরা আব্বা আম্মা আসছিল নাকি? আর তুমি? হোয়াট ইজ দিস ফাহাদ? এটা আমি। ওহ গড, সাইরা। কেন? স্যার হাসবো না তো কি করবো? হোয়াট ইজ দিস? সাইরা, ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট যেটা আমি? সাইরা, এটা এআই এর যুগ। এরকম ছবি তো যে কোনো মানুষকে নিয়ে বানিয়ে ফেলা যায়। দ্যাট ইজ ই। সাইরা, তুমি রিয়েলি বিলিভ করলা যেটা আমি? হ্যাঁ, মানে আমাকে এমন মনে হয় তোমার? সাইরা, ওকে ফাইন, তোমার ফেভারিট হিরোকে? শাকিব খান, রাইট? ওকে ডান। আমি তোমার আর শাকিব খানের সেম টু সেম একটা ছবি পিছনে সেম ব্যাকগ্রাউন্ড দিয়ে এখনই রেডি করে দিতে পারবো। এআই দিয়ে সবকিছু পসিবল সাইরা, বিলিভ মি। আর তাছাড়া কর্পোরেট ওয়ার্ল্ডে এই ধরনের কনস্পিরেসি তো হয়ই সাইরা। ফাহাদ, তুমি মনে হয় ভুলে গেছো আমি কোথায় পড়াশোনা করছি। কোনটা এআই আর কোনটা রিয়েল এটা বোঝার ক্ষমতা আমার আছে। ডোন্ট বি ওভার স্মার্ট। এআই ম্যাডাম, মানে ফাহাদের কথা আর কি বলবো? ফাহাদ তো অফিসটাকে পার্ক বানা ফেলছে। মানে কি বলবো, মানে মীরাকে নিয়ে যা তা করতেছে অফিসে। ম্যাডাম মেরিন, আমি ঘুমাইলাম কয়টা বাজে? মোস্ট 2টা। একদম সেহারি করে তারপর ঘুমাও? খেয়ে কি করবো? আমি তো রোজা রাখি না। আমি রোজা রাখো না মানে কি? এত বড় একটা ছেলে তুমি বলতেছো রোজা রাখো না, অথচ বিয়ের শাদী পর্যন্ত করে ফেলছো। কেন রোজা রাখো না? তাপ লাগলে সেটা আল্লাহ দেখবে। আল্লাহ কি বলছে? কোনো কিছু না পারলে সেটার জন্য চেষ্টা করতে। আমাদের তো চেষ্টা করতে অসুবিধা নেই। চেষ্টা করি কি সব হয় মেরিন? সামির, চেষ্টা করলে হয়তো জীবনের সবসময় সবকিছু হয় না, কিন্তু কিছু তো হয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু বন্ধ রাখলে তো হবে না। আর সামির, আমি চাই না তুমি পারফেক্ট হও। কেউ কখনো কারোর জন্য পারফেক্ট হতে পারে না। তো শুরুটা তো করতে পারো। এই যে এখন তুমি কিন্তু আমাকে চাপে ফেলে দিচ্ছ। আমি তোমাকে একদমই চাপ দিচ্ছি না। আমি চাই আমার মানুষটার ইমান শক্ত হোক, এতে আমার ভয় কমবে। কিসের ভয়? এই যে আমরা এত দৌড়াই, দৌড়াতে দৌড়াতে যাতে আমরা আমাদেরকে হারিয়ে না ফেলি। একদিন রোজা রেখে কি সব বদলে যাবে? একদিনে তো আর সবকিছু ঠিক হয়ে যায় না, সময় দিতে হয়। কিন্তু শুরুটা করো, এই একটা দিনই তোমাকে আল্লাহর অনেক কাছে নিয়ে যাবে। ঠিক আছে, রাখবো। প্রত্যেকটা রোজা রাখবা, একটা রোজা মিস দিবা না। সবগুলো রোজায় রাখবো। ভেরি গুড, আমি সেহরি রেডি করছি। ঠিক আছে। আপনি সাইরাকে কি ছবি পাঠিয়েছেন? বড় স্যার আমাকে বারবার চার্জ করছে দুবাই ফান্ডটা কেন পাঠিয়েছে। আমি যে প্রশ্নটা করেছি ওটার উত্তর দেন। বারবার আমাকে জিজ্ঞেস করে বিব্রত করছে, আমাকে যে বারবার জিজ্ঞেস করছে যে দুবাই ফান্ডটা কেন পাঠিয়েছে। বড় স্যারের ডিলটা আমি করব। আমি যে প্রশ্নটা আপনাকে করেছি সেটার উত্তর দেন আপনি। তো বড় স্যার বারবার জিজ্ঞেস করলে আমি তো কোনো অ্যান্সার দিতে পারতেছি না। সাইরাকে কি ছবি পাঠিয়েছেন? বড় স্যার আমাকে সেদিন বলতে বড় স্যার আপনি এভাবে শাউট করে দেন। আপনাকে আমি বড় ভাইয়ের মতো সম্মান করতাম। আপনি আমার লাইফে আগুন দিয়েছেন তো? নো, আমি তো এখন জামশেদ সাহেব, আমি কিন্তু আপনাকে শেষ করব। আমি তো কোনো ছবি পাঠাই। আপনি চেনেন না। প্রমাণ কি? You don't know me? প্রমাণ কি? আপনি শাউট করে কথা বলবেন, এটা অফিস। জামশেদ সাহেব, ওয়েট। Where are you, Abid? Where are you? হ্যালো। মীরা, একটু রুমে আসো তো। ওকে স্যার, আসছি। ফারহানার আব্বা তোমাদের ঠিকানাটা দিল, কিন্তু মেহেরিন এরকম একটা জায়গায় তোমরা কিভাবে? ভালোই আছি ফুপু, একদম সব ঠিকঠাকই আছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। বসো না। হ্যাঁ বসতেছি। তুমি তো ভুলে গেছো আমাদের কথা, একটাবার ফোন দিয়ে তো খোঁজও নাও নাই। মেহেরিন, মানুষের জীবনে কত কিছু হয়,
তোমার জীবনেও না হয় এরকম একটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে বাসায় একটু কথা কাটাকাটি হয়েছে, রাগারাগি হয়েছে, তাই বলে সব ফেলে চলে আসবা? একটা ফোনও দিবা না তোমরা? সামির তো আমাদের সবাইকে ব্লক করে রাখছে, ওকে তো ফোন করাও যায় না। এত আদরের ভাইয়ের ছেলে, মুখে মুখেই আমি ওর আদরের ফুপু বলে, আসলে ওর মনে আমার জন্য কিছু। না না চিচি বাবা আপনাকে অনেক ভালোবাসে। তাহলে কই, এতবার ফোন করতেছি, ফোন ব্লক করে রাখবে বলো? আপনি তো চিনেন ওকে, ওই সময় এরকম একটা পরিস্থিতি যে আমি কিছু বলবো আসলে ওটাও হয়ে ওঠেনি। আর ওর সিদ্ধান্ত তো আমার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি। কই সে? সামির কই? ও একটু বাইরে গেছে, বসে না ফুপু, চলে আসবে। মীরা, জি স্যার। আবির ইজ আউট অফ কন্ট্যাক্ট। ওর কোনো ট্রেস পাচ্ছি না। লাস্ট 1 উইক অনেকবার ওকে ট্রাই করেছি, হি ইজ অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্যাক্ট। আমি জানি না ও কোথায় আছে। মানে আই ডোন্ট নো মীরা। আমাকে ওর লিগেল ডকুমেন্টগুলো সাবমিট করার কথা ছিল, তাও 1 উইক আগে। এখন পর্যন্ত ওর কোনো খবর নাই, কোনো আপডেট নাই। তাহলে এখন কি করবেন? আই ডোন্ট নো, আই হ্যাভ নো ক্লু ওয়ার ইজ আবির। আচ্ছা, তুমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলে, মানে যে কোম্পানির নামে, হ্যাঁ। ওই কোম্পানিটা অথেন্টিক কিনে একটু খোঁজ নিতে পারবে? জি স্যার, আমি তাহলে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। প্লিজ ফাইন্ড ইট আউট, প্লিজ ঠিক আছে স্যার, আপনি টেনশন করবেন না, বি কাম ডাউন। প্লিজ। Where are you, Abir? Where are you, Abir? কি হয়েছে তোমাদের? এরা এরকম অন্ধকার কেন? মনে হইতেছে টোকা দিলেই কান্দা দিবা। এই কি হয়েছে? কিছু না। কিছু না মানে বলবি তো আমার কুইলা। হইছে কে? কিসের টাকা? সামির